يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين جنادا يا أيها الذين آمنوا ও ঈমানদাররা ও ঈমানদারগণেরা হাক্কা তুকাতিহি ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ও ঈমানদারের দলেরা আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করো জোরে বলেন কাকে ভয় করতে বলছেন আল্লাহকে ভয় করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এই ঈমানদারের দল আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত ভয় করলে যেভাবে ভয় করলে ভয় প্রকৃত ভয় হবে সেভাবেই ভয় করো আল্লাহকে ভয় করার জন্য বলছেন আল্লাহ দুনিয়ার ঈমানদার এ আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা দুনিয়ার দৃষ্টির দিকে তাকালে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় করতে বলছেন কিন্তু দুনিয়ার দৃষ্টিতে আমরা যদি ভয়ের দিকে তাকাই তাহলে আমরা ভয় কি মানুষকে করি নাকি জোরে বলেন মানুষকে ভয় করি না না আমরা ভয় করি কাদেরকে ভয় করি হিংস্র যারা তাদেরকে করি কি করি না জোরে বলেন করি কি করি না হিংস্র সাপকে ভয় করি কি করি না সিংহ সিংহকে ভয় করি কি করি না বিচ্ছু হিংস্র এজন্য বিচ্ছুকে ভয় করি কি করি না তাহলে আল্লাহ যে আমাদেরকে ভয় করার জন্য বললেন আল্লাহ কেমন আল্লাহ কি ও ধরনের হিংস্র কিছু নাকি যার কারণে ভয় করার জন্য বলছেন আল্লাহ ও ধরনের হিংস্র কিছু নাকি জোরে বলেন না না আল্লাহ ও ধরনের কিছু না বাকি আমাদের মনে এ ধরনের প্রশ্ন জাগতে পারে কি জোরে বলেন পারে কি পারে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর সমাধান দান করছেন কি করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দান করছেন পয়গম্বরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন এ আমার নবী আপনি জানায় দেন আমার বান্দাদেরকে আমি ভয় করার জন্য বলছি মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার জন্য যে বলছেন কেন ভয় করার জন্য বললেন আল্লাহ কি আসলেই ভয়ঙ্কর নাকি আল্লাহর অন্য কোনো কারণ আছে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যার মধ্যে দুইটা কারণ উল্লেখ করেছেন শুনবেন নি আপনারা জোরে বলেন শুনবেন নি যে সকল ভাইরা আমার চার দোকানে আছে তাদের শুনতে মন চায় না মনে হয় শুনতে মন চাইলে ভিতরেই আসতে মনে হয় চার দোকানে বসে বয়ান শোনা যায়নি জোরে বলেন চাই তো গান করেন গল্পই তো মারেন তাহলে বয়ান শুনবেন কোন সময় এজন্য এখনো যে সকল ভাইরা আমার চায়ের দোকানে আছেন দ্রুত আপনারা মাহফিল প্যান্ডেল এসে উপস্থিত হই আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন যারা বাহিরে আছে তাদেরকে ভিতরে আসার মতো তৌফিক দান করে জোরে বলেন আমিন আবারো বলেন আমিন মুফাসসিরিন কেরাম দুইটা ভয়ের কারণ উল্লেখ করেছেন এক নাম্বার বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে ভয় করার জন্য বললেন আল্লাহ রাব্বুল আলামিন আসলে ভয়ঙ্কর না আল্লাহ রাব্বুল আলামিন আসলেই ভয়ঙ্কর না তবে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আল্লাহর আযাব বড় কি জোরে বলেন ভয়ঙ্কর কার কথা আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আমি আল্লাহর গজব বড় ভয়ঙ্কর এ বান্দা আমি আল্লাহকে তোকে ঝড় ভয় করার জন্য বললাম আমি আল্লাহ আসলে ভয়ঙ্কর না আমি আল্লাহর শাস্তি বড় ভয়ঙ্কর আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর ওই জাহান্নাম কেমন কঠিন ওই জাহান্নামের আযাব কেমন কঠিন
আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দাকে আগুন দান করছেন কি করেন নাই? দুনিয়াতে আগুন আছে না নাই? আগুন আছে। আল্লাহ বান্দাকে ওই জাহান্নামের আগুন থেকে আগুন দান করছেন। ওই কিভাবে দান করছেন? ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন 70 বার পানির মধ্যে, ঠান্ডা পানির মধ্যে ধৌত করে 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 এরপরে আল্লাহ যেই আগুনটা, যেই আগুনের পাওয়ারটা বান্দার জন্য উপকারী, যেই আগুনের পাওয়ারটা বান্দা সহ্য করতে পারবে, ওই আগুনের পাওয়ার নিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে আগুন দান করছেন। বলেন সুবহানাল্লাহ। এই কম পাওয়ারি আগুন, এই আগুন যদি আমাদের হাতে লাগে, হাত থাকে নাকি? জোরে বলেন, হাত থাকে নাকি? পায়ে লাগলে পা পুড়ে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? শরীরের অঙ্গ প্রত্যঙ্গে লাগলে পুড়ে যায় কি যায় না? ব্যথা হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা আমি তোকে যে উপকারী আগুন দান করলাম, এই আগুনে তোর হাত পড়লে হাতি জ্বলে, কলিজা জ্বলে না। এরে বান্দা, আমি তোরে যে আগুন দান করলাম, এই আগুন তোর পায়ে লাগলে পাই ব্যথা করে, শরীরের কলিজার মধ্যে লাগে না। কিন্তু আমি আল্লাহ জাহান্নামের যে আগুন রাখলাম, ওই আগুন যদি তোর হাতে লাগে, হাতে লাগতে দেরি, তোর কলিজা জ্বলতে দেরি করবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ। এ আমার বান্দা, বড় সতর্ক হও, আমার কাছে আসার আগে বড় সতর্ক হয়ে যাও। আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর গজব বড় কঠিন। এর দুনিয়ার মানুষ, আমাদের ঈমানের বড় করুণ হালত। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আপনার আমার ঈমানকে পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে একটু পরীক্ষা করেন। এই যে কিছুদিন আগে ওই ঢাকার জমিনের মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে মাত্র 5.7 ডিগ্রির একটু দুনিয়াটার একটু চক্কর দিয়েছিলেন, একটু লাড়া দিয়েছিলেন। কত বিল্ডিং গুলো, বড় বড় শক্তিশালী বিল্ডিং গুলো ধসে পড়ে গেছে। আছে কি নাই? এবার চিন্তা করে দেখেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানের আগে, কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা কম্পন সৃষ্টি করবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে কাঁপায় ফেলবেন। কেমন কাঁপাইবেন? মাঝে মাঝে আল্লাহ একটু নমুনা দেখায় দিয়ে দেন, মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু লড়ায় একটু নমুনা দেখান, বান্দা আমি 5.7 ডিগ্রি একটু লড়া দিলাম, এতেই তোদের এত বড় বড় প্রাসাদ, এত বড় বড় অট্টালিকা সব কিছু ধসে পড়ে গেল, ফাটল ধরে গেল। আর আমি আল্লাহ যদি ওই কিয়ামতের আগ মুহূর্তে আমি আল্লাহ যদি দুনিয়াকে একটু বড় ধরনের লাড়া দেই, ওই সময় কি অবস্থা হবে রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কিয়ামতের আগেই কিয়ামতটা এমন ভাবে ঘটাবো, আমি আল্লাহ ইসরাফিল দিয়ে সিংহা নিয়ে বসায় রাখছি। ইসরাফিল প্রথম সিংহায় যখন ফুঁক দেবে, দুনিয়াটা তামার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া আবার কেমনে তুলার মতো উঠবে বিশ্বাস হতে চায় না, চায়নি। দুনিয়া এত ভারী, দুনিয়া এত মাটি, এত শক্ত মাটি, এত ওজন মাটি, এটা আবার তামার মতো, এটা তুলার মতো কিভাবে উঠবে? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই গত বছর না জানি এর আগের বছর বাহিরের কোন যেন আমার স্মরণ নাই, কোন যেন একটা রাষ্ট্রের মধ্যে 30 দশমিক না জানি কত দশমিক একটা ভূমিকম্প দিয়েছিলেন। সব কিছু বিল্ডিং গুলো একদম বাতাসের সাথে উড়ে নিয়ে গেছেন। কথা বাস্তব না অবাস্তব? জোরে বলেন, বাস্তব না অবাস্তব? এরে আল্লাহর গোলাম ওইদিকে তাকাই নিয়ে একটু বুঝে যায়, আল্লাহ যে বলছেন ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম। আল্লাহ
রাব্বুল আলামিন ওই কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন যে কম্পন দিবেন ওই সময়ের কম্পনটা কত কঠিন হবে এরে আমার মুরব্বি বাবারা এজন্য মনটারে নরম করে বসে দিলটারে একাকী করে বসেন একটু মনটারে বোঝান মন আজকের রাতই হয়তো বা তোর জীবনের শেষ রাত হয়ে যেতে পারে ও কি পারে না জোরে বলেন পারে কি পারে না আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না জীবনের গ্যারান্টি কারণে এরে আমার যুবক ভাই এরে আমার বৃদ্ধ বাবা মনটারে একটু বোঝাও মন আজকের মাহফিল মনে হয় জীবনের শেষ মাহফিল আজকের মাহফিল থেকে তওবা করে যদি আল্লাহ হায়াত রেখে বাড়িতে ফিরবো নিয়ত করা যায় ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর কারা কারা মাহফিল শেষ করে এরপরে বাসায় যাবেন একটু হাতটা জায়গায় দেখা দেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আমাদেরকে দোয়া শেষ করে আমাদের ঘরে ফেরার মতো তৌফিক দান করুক বলেন আমিন ও আমার ইমানদার বাবারা আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার জন্য বলছেন কাকে জোরে বলেন কাকে এক নাম্বার কারণ বান্দা আমাকে ভয় কেন করবি আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর না আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আমি আল্লাহর আযাব যেহেতু ভয়ঙ্কর তাই আমি আল্লাহকেও তোর একটু ভয় করা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না দুই নাম্বার কারণ মুফাসসিরিন কিরাম বলেন আসলেই আল্লাহ ভয়ঙ্কর আসলেই আল্লাহ জোরে বলেন আসলেই আল্লাহ ভয়ঙ্কর কয় কিভাবে কয় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ যখন কায়েম করবেন আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশর যখন কায়েম করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে মাহশরে বসে আল্লাহ রাব্বুল আলামিন তার ভয়ঙ্করের সূরত দেখাবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মুলকিয়াতের হুঙ্কার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিনের রাজত্ব একমাত্র আমার কোথায় দুনিয়ার রাজা বাদশারা কোথায় কোথায় দুনিয়ার পাওয়ার ওয়ালারা কোথায় দুনিয়ার পাওয়ারফুল লোকেরা কোথায় কোথায় রাজা বাদশার ছেলেরা যারা দুনিয়ার ভিতরে দেমাগ দেখাইয়া চলতি কোথায় রাজা বাদশারা কোথায় এমপি মন্ত্রীরা কোথায় ধনাঢ্য বান্দা কোথায় প্রভাবশালীরা যারা সমাজের মধ্যে এমপি মন্ত্রীর হেডাম লাগাইয়া সমাজের মধ্যে পাওয়ার লাগাইয়া চলতি আজকে তোদের রাজত্ব কোথায় লিমানিল মুলকুল ইয়াউম এ বান্দা আজকে বল আজকের দিনের রাজত্ব কার আর জোরে বলেন ওই দিনের রাজত্ব কার আর জোরে বলেন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে রাজত্ব থাকবে কার দুনিয়ার ভিতরে যতই রাজত্ব দেখাও যতই পাওয়ার দেখাও ওই সময় রবের দরবারে কারো পাওয়ার কাজে লাগবে না জোরে বলেন লাগবে না কারো পাওয়ার কাজে লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন আমি আল্লাহর ভয়ঙ্কর রূপ আমি আল্লাহ ওই সময় প্রকাশ করব আমি আল্লাহর একটা নাম রহমান আমি আল্লাহর একটা নাম রহিম আমি আল্লাহর একটা নাম গফফার এ বান্দা আমি তোর রহমানের চাদর দিয়ে আমি আল্লাহ তোকে দুনিয়াতে বাঁচায় রাখবো আমি আল্লাহ তোর রহিমের চাদর দিয়া ওই বিপদের ময়দানের মধ্যে আমি আল্লাহ তোর রহিমের চাদর দিয়া ওই বিপদের মুখে হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে দিব আরো জোরে বলেন সুবহানাল্লাহ
আমি আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় দয়াবান, আল্লাহর আরেকটা নাম গফফার, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয়। কয় বান্দাকে ক্ষমা কেমনে করে? কয় বান্দা সারাটা জীবন ভয়ের মধ্যে, নাফরমানির মধ্যে কাটাইলি রে বান্দা, সারাটা জীবন রবের নাফরমানিতে কাটাইলি, একটা বারো রবের দরবারে আসার সুযোগ পাও নাই। বান্দা তোর এলাকার মধ্যে একটা মাত্র মাহফিল হয়, তোর এলাকার মধ্যে একটা